নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। শীতকালে ভাবলাম একটু চিকেন কষা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু চিকেন কষা আজকে বানিয়ে দেখাবো। প্রথমে চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 চামচ সরিষার তেল। হাতে করে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। হাতে করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো আধ ঘন্টা পর ফিরে এলাম। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। ভালো কালার আসার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2-1 বার খুন্তি করে নেড়ে নিলাম। এইবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজ বেশ ভালো করে একটু ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার মশলা মাখানা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এইবার ভালো মতো করে কষিয়ে নেব। এইভাবে যদি বাড়িতে আপনারা রান্না করেন দেখবেন খুব টেস্টি লাগবে। একবার করলে বারবার করতে ইচ্ছে করবে। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নেব। এতে করে চিকেনটা ভালো সেদ্ধও হয়ে যাবে। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকে বেশ অনেকটাই জল ছেড়ে গিয়েছে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। চিকেন প্রায় এখানে কষানো হয়ে এসেছে। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আরও 5 মিনিট বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। এতে করে চিকেনটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
সবশেষে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা শিলনোড়াতে বেটে রেখেছিলাম। ভালো করে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন কষা বানানো। এইবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন কতটা টেস্টি লাগে চিকেন কষাটা। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।